আসসালামু আলাইকুম। প্রতিবাদ কণ্ঠ টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি মোসাম্মদ জান্নাতি আক্তার। বড়পুকুরিয়া খনি এলাকার ক্ষতিগ্রস্তদের বিক্ষোভ ও মানববন্ধন। ক্ষতিপূরণ সহ ৬ দফা দাবিতে দিনাজপুর জেলার পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি এলাকার ক্ষতিগ্রস্ত মানুষেরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে। চক মহেশপুর, বইগ্রাম, কাশিয়াডাঙ্গা, মোবারকপুর, জব্বরপাড়া, দক্ষিণ রসুলপুর, বড়, দক্ষিণ রসুলপুর, ছোট, পূর্ব জব্বরপাড়া, সাহাগ্রাম, দুর্গাপুর এবং হামিদপুর এই ১১টি গ্রামের বাসিন্দারা এতে অংশ নেয়। আজ রবিবার ২২শে সেপ্টেম্বর বেলা ১১টায় বড়পুকুরিয়া কয়লা খনির ক্ষতিগ্রস্তদের দাবি আদায় বাস্তবায়ন সমন্বয় কমিটি উদ্যোগে খনি গেটের সামনে এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন তারা। এই উপলক্ষে সকাল ১০টায় বড়পুকুরিয়া কয়লা ক্ষতিগ্রস্ত গ্রামগুলোর বাসিন্দারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে খনি গেটে এসে অবস্থান নেয়। পরে সেখানে সড়কের দুই পাশে দাবি সংবলিত ব্যানার ফেস্টুন হতে দাঁড়িয়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন ক্ষতিগ্রস্ত গ্রামবাসীরা। এই সময় তারা ৬ দফা দাবি বাস্তবায়নের দাবি জানান। দাবিগুলোর মধ্যে রয়েছে খনি কর্তৃপক্ষের সমঝোতা চুক্তি অনুযায়ী ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবার হতে স্থায়ী চাকরি দেওয়া, ক্ষতিগ্রস্ত এলাকার ১১টি গ্রামের ঝুঁকিপূর্ণ বাড়িতে বসবাস করা পরিবারগুলোকে দ্রুত পুনর্বাসন, ক্ষতিগ্রস্তদের সুপে পানির ব্যবস্থা করা, ক্ষতিগ্রস্ত এলাকায় মসজিদ, মন্দির, স্কুল, কলেজ, হাসপাতাল এবং রাস্তা পুনর্নির্মাণ করা, যাদের জমি থেকে কয়লা উত্তোলন করা হচ্ছে তাদের কয়লা উৎপাদন বোনাস দেওয়া ইত্যাদি। মানববন্ধনে বক্তব্য দেয় বড়পুকুরিয়া কয়লা খনির ক্ষতিগ্রস্তদের দাবি আদায় বাস্তবায়ন সমন্বয় কমিটির সভাপতি গোলাম মোস্তফা, সিনিয়র সহ-সভাপতি আলী হোসেন, সহ-সভাপতি মোহাম্মদ রবিউল ইসলাম মণ্ডল, সাধারণ সম্পাদক আল-বেরুনি প্রমুখ। এই সময় সংগঠনের অনন্য সদস্যরা সহ ক্ষতিগ্রস্ত এলাকার ১১টি গ্রামের সহস্রাধিক নারী পুরুষ বিক্ষোভ ও মানববন্ধনে অংশ নেয়। গতকাল রবিবার ২২শে সেপ্টেম্বর বেলা ১১টায় বড়পুকুরিয়া কয়লা খনির খনি গেটের সামনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন ক্ষতিগ্রস্তরা। বক্তারা জানান, খনি এলাকা ধ্বংস হয়ে যাচ্ছে। আমরা সব সময় আতঙ্কে থাকি। বর্তমানে বাড়ি ঘরে ফাটসহ কাঁপুনির কারণে রাতে শান্তিতে ঘুমাতে পারছি না। প্রতি মুহূর্তে সামনে বিপদ দেখছি। ঝুঁকিপূর্ণভাবে পরিবার পরিজন নিয়ে বসবাস করছি। এই বিষয়ে দীর্ঘদিন ধরে আমরা অধিকার আদায় আন্দোলন সংগ্রাম করে আসছি। তারা আরও জানান, কয়েক দফায় বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লি এর ব্যবস্থাপনা পরিচালক বরাবর লিখিতভাবে জানানো হলেও তিনি কোন পদক্ষেপ নেয়নি। আগামী ৭ দিনের মধ্যে খনি কর্তৃপক্ষ আমাদের ৬ দফা দাবি বাস্তবায়ন সহ সার্ভের মাধ্যমে পদক্ষেপ গ্রহণ না করলে ভবিষ্যতে খনি ঘেরাও সহ বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। বিষয়টি নিয়ে কথা বলতে বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লি এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম সরকারের মোবাইল ফোনে কল দিলে ধরেননি।